মন্টেলুকাস কোনো মূল চিকিৎসা না। মূল চিকিৎসা দয়া করে মনে রাখবেন, মূল চিকিৎসা হচ্ছে ইনহেলার। যদি কারো অ্যাজমা হয় আর ইনহেলার ব্যবহার করলে কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নেই। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ, নোয়াখালী মেডিকেল কলেজ। গত পর্বে আমি মন্টেলুকাস নিয়ে আলোচনা করেছি। আজকে মন্টেলুকাস সম্পর্কে কিছু কোশ্চেনের আনসার দেব। তবে আমরা একটা জিনিস জেনে রাখবো যে মন্টেলুকাস অ্যাজমার মূল ট্রিটমেন্ট না, বা হাঁপানির মূল চিকিৎসা না। এটা সহায়ক চিকিৎসা। এটা আমরা অ্যাজমা রোগকে নিয়ন্ত্রণ করার জন্য দেই, প্রিভেনশনের জন্য দেই, কন্ট্রোলের জন্য দেই। অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট বড়দের হোক আর ছোটদের হোক, সবাই হরহামেশা মন্টেলুকাস লেখে, কিন্তু অ্যাজমার ট্রিটমেন্ট মন্টেলুকাস না। অ্যাজমার ট্রিটমেন্ট হচ্ছে ইনহেলার। আপনাদের গত পর্বের ভিডিওতে যে কোশ্চেনগুলো ছিল সবাই একই ধরনের কোশ্চেন, যে স্যার আমি মন্টেলুকাস খেলে আমি ভালো না থাকলে ভালো থাকি না, মন্টেলুকাস বন্ধ করে দিলে আমার শ্বাসকষ্ট বেড়ে যায়, কাশি বেড়ে যায়, সর্দি বেড়ে যায়, আপনি কী অমূলক কথা বলতেছেন। আমি কিন্তু একবারও এই ধরনের কথা বলি নাই যে মন্টেলুকাস বন্ধ করে দিবেন, কিন্তু আমি বলেছি মন্টেলুকাস দীর্ঘমেয়াদী খাবেন না। কেননা অ্যাজমা রোগের ট্রিটমেন্ট কিন্তু মন্টেলুকাস না। আমি আবারও বলছি, অ্যাজমা রোগের ট্রিটমেন্ট হচ্ছে ইনহেলার, গ্যাস। এগুলো দীর্ঘমেয়াদী ব্যবহার করলে কোনো ক্ষতি নেই। আমরা উল্টো কাজ করি, আমরা ইনহেলার নিতে চাই না। আমরা করি কি, মন্টেলুকাসকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই। এটা ভুল। গত পর্বের কয়েকটা কোশ্চেন আমি আনসার দিব। গত পর্বে অনেকে আমাকে কিছু কোশ্চেন করেছেন, যে একজন লিখেছেন যে স্যার অনেক ফিজিশিয়ানেই মন্টেলুকাস চলবে লিখে দেন, কিন্তু কয়দিন চলবে এটা লেখেন না। আসলে এটা ফিজিশিয়ান রুগী দেখে দেখে ডিসিশন দেন। যদি রুগী দেখার পরে যদি দেখে যে ইনহেলার ব্যবহার করার পর রুগী ভালো আছে, উনি এটা বন্ধ করে দিতে বলেন, বা উনি বন্ধ করে দিতে বলতেই পারেন। আরেকজন লিখেছেন যে ওনার বাচ্চা 18 বছর বয়স, মাক্কি নামে এক লোক, ওই বাচ্চা দীর্ঘমেয়াদী মন্টেলুকাস খাচ্ছে। আমি ওনাকে কোশ্চেন করব যে আপনার বাচ্চা কি মন্টেলুকাসের সাথে সাথে কি ইনহেলার ব্যবহার করে কিনা। যদি ইনহেলার ব্যবহার না করে, ডাক্তারের সাথে যোগাযোগ করুন। উনি যদি ইনহেলার দেয়, ওটাই ব্যবহার করুন। আরেকজন লিখেছেন যে আমি রেগুলার ইনহেলার নিচ্ছি, কিন্তু মোনাস না খেলে আমি ভালো থাকি না। আসলে সবচেয়ে ক্লিয়ার কথা যেটা আমি বারবারে বলি, আপনাদের মোনাস, মন্টেলুকাস যেই ব্র্যান্ডের হোক, এটা আপনাদের দীর্ঘমেয়াদী চলার কোনো কিছু আমাদের বইতে বা বই পুস্তকে বা শিক্ষায় নেই। মন্টেলুকাস একটা নির্দিষ্ট মেয়াদের পরে বন্ধ করে দিতে পারবেন, কিন্তু ইনহেলার বন্ধ করা যাবে না। আরেকজন লিখেছেন, ডাক্তার সাহেব মাসুদানা, দীর্ঘমেয়াদী বলতে কতদিন বোঝায়? আসলে দীর্ঘমেয়াদী বলতে এমন কিছু কোথাও কোনো গাইডলাইনে উল্লেখ নেই। আপনি চাইলে 2 মাস পরে বন্ধ করে দিতে পারেন, 6 মাস পরে বন্ধ করে দিতে পারেন। তবে আমরা জানি একটা অ্যাজমার কন্ট্রোল হতে মিনিমাম 2 বছর সময় লাগে। এই 2 বছরের মাঝখানে আপনার অ্যাজমা যদি কন্ট্রোল হয়ে যায়, বন্ধ করে দিবেন, ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে অবশ্যই। আরেকজন লিখছেন যে আব্দুর রহিম, ওনার হাঁচি কাশি হয়, ফেক্সো খায়, মন্টেলুকাসকে উনি আমার পরামর্শ চেয়েছেন। আসলে রহিম সাহেব, আপনি রোগটাকে ডায়াগনোসিস করেন, তারপরে ডায়াগনোসিস অনুযায়ী আপনি চিকিৎসা করেন। তারপরে আরেকজন লিখেছেন গোলমরিচ খুব ভালো কাজ করে, এটা আসলে আমার জানা নেই, এটা আমি জেনে নিতে হবে। আরেকজন লিখলেন যে হ্যাঁ, একজন খুব সুন্দর একটা কমেন্ট করেছেন যে সব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, আমরা বুঝে ওষুধ খেতে হবে। নুরুল মুকুল নামে একজন কমেন্ট করেছেন, উনি দীর্ঘমেয়াদী মন্টেলুকাস খায়, না খেলে ওনার শ্বাসকষ্ট, কাশি বেড়ে যায়, ওনার কী করা উচিত? আসলে দেখেন, সব কোশ্চেনগুলো সেম। মন্টেলুকাস খেলে ভালো থাকে, মন্টেলুকাস না খেলে ভালো থাকে না। আসলে আপনারা অ্যাজমা, শ্বাসকষ্ট কেউ ইনহেলার ব্যবহার করেন কিনা আমি জানি না। যদি ঠিকমতো ইনহেলার ব্যবহার করেন, প্রতিনিয়ত ইনহেলার ব্যবহার করেন, তাহলে আপনাদের মন্টেলুকাসের উপর নির্ভরশীলতা কমে যাবে। আরও কয়েকজনে বিভিন্ন কোশ্চেন করেছেন। একজন বলেছেন এই কোম্পানিটা ভালো, ওই কোম্পানিটা খারাপ। মন্টেলুকাস যে কোনো কোম্পানিটাই ভালো মন্দ হতে পারে, কারোটা সুপিরিয়র না। আমি যে 3 কোম্পানির নাম উল্লেখ করেছি, ওরা বাংলাদেশের সেরা ব্র্যান্ড। অন্য কোম্পানির মন্টেলুকাসও ভালো খারাপ হতে পারে। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনাদের আগে রোগ নির্ণয় করুন। রোগ নির্ণয়ের পরে, বাচ্চা হোক বড় হোক, রোগ নির্ণয়ের পরে মন্টেলুকাস খাওয়া লাগবে কি লাগবে না একটা ডিসিশন দিবেন। মন্টেলুকাস কোনো মূল চিকিৎসা না। মূল চিকিৎসা দয়া করে মনে রাখবেন, মূল চিকিৎসা হচ্ছে ইনহেলার। যদি কারো অ্যাজমা হয় আর ইনহেলার ব্যবহার করলে কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নেই। আপনাদের আর কোনো যদি কোশ্চেন থাকে এই ভিডিও নিচে কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।